করে দিয়েছে ইংল্যান্ডের নবম উইকেট। মাঠের পাশে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গেছে, অথচ আদিল রশিদ আর জ্যাক পল একই শুরু করলেন। ওভারের পর ওভার যায়, আউট হওয়ার নাম নেই। তার চেয়েও ভয়ের ব্যাপার, দুই বোলার রীতিমতো ব্যাটসম্যানের মতো খেলতে শুরু করেছেন, কোনো বোলারকেই পাত্তা দিচ্ছেন না, রানও আসছে ইচ্ছে মতো। দেখতে দেখতে 200 পেরিয়ে গেল স্কোর। প্রথম ম্যাচের দুঃস্বপ্ন এবার কি তাহলে অন্য রূপ নিয়ে দেখা দিতে যাচ্ছে? সেই শঙ্কা মুছে দিতে সেই মাশরাফিকেই লাগলো। বলকে আউট করতে বল হাতে নিতে হলো তাকেই। ম্যাচে তার চতুর্থ উইকেটে সিরিজে সমতা আনলো বাংলাদেশ। আগামী বুধবার চট্টগ্রামে তৃতীয় ম্যাচ, এখন ওয়ানডে সিরিজের ফাইনাল। 8 বছর পর মাশরাফির 4 উইকেট। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সেই 2008 সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম যে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। এবার বাংলাদেশকে সিরিজে ফেরানো জয়ের নায়কও তিনি। উইকেটে একটু ঝামেলা ছিল, বাংলাদেশের ইনিংসের সময়ই তা কিছুটা বোঝা গেছে, তবে তাতে ভুল বোঝার অবকাশও ছিল। মাহমুদুল্লাহ ব্যাটিং করার সময় যেমন মনে হয়েছে উইকেট তেমন সহজ ছিল না, আবার সাব্বির রহমানের ব্যাটিং যা মনে করিয়েছে তেমন কঠিনও নয়। মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে অনায়াস একটা ভঙ্গি আছে। 88 বলে 75 রান তারই আরেকটি ডকুমেন্টারি। সাব্বিরের 21 বলে 3 রানের ইনিংসে আবার পুরোই উল্টো ছবি। ম্যাচ শেষে এসব কারো মনে আছে কিনা সন্দেহ। এই ম্যাচ যে শুধুই অক্টোবর এক ক্রিকেটারের সৌর্যের জয়গান, তাকে সবাই মাশরাফি বিন মুর্তজা নামে চেনে। অন্য একটি নামও ছিল, যেটি এখন প্রায় হারিয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটের ধূমকেতুর মতো আবির্ভাবের কিছুদিনের মধ্যেই ড্রেসিং রুমে তার নাম হয়ে যায় পাগলা। বাংলাদেশের এই ড্রেসিং রুমে তাকে ওই নামে ডাকার কেউ নেই। চঞ্চল, অস্থিরমতি, খামখেয়ালি সেই পাগলা রোল অনেক দিনই এ উত্তরণ ঘটেছে। আফগানিস্তান সিরিজের সময়ই খেলা দেখতে দেখতে মাশরাফির বাবা গোলাম মুর্তজার স্মৃতিচারণা করছিলেন। ও তো এখন অনেক শান্ত, আগে যে কি অস্থির ছিল, তবে মাশরাফির ঘনিষ্ঠজনেরা জানেন অনেক শান্ত হয়ে যাওয়া মাশরাফির দুরন্ত কিশোর সেই মনটা এখনো মাঝেমধ্যেই জানা চাপটা দেয়। এদিন ব্যাটিংয়ের সময়ও যেমন দিন, উইকেটে কাটানো 37 মিনিট সময়টা যেন ফ্ল্যাশব্যাকে সেই পাগলা মাশরাফি। 169 রানে 7 উইকেট পড়ার পর নেমেছেন, বাকি তখন মাত্র 8.2 ওভার। প্রথম ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়া শেষ দিকের ব্যাটিং 200কেও মনে করাচ্ছে আলোকবর্ষ দূরের কোনো স্বপ্ন। সেই 200 হয়ে গেল যেন চোখের পলকে। 50 ওভার শেষ হতে হতে সেটি পেরিয়েও আরো 38। একটা সময় পেস বোলিং অলরাউন্ডার হওয়ার উজ্জ্বল সম্ভাবনা ছিল কালকের মাশরাফিকে। ব্যাটসম্যান বলে ভুল করার কোনো কারণ নেই, এটা নির্ভেজাল পেস বোলারের নির্বিচার ব্যাট চালানো। তাতেই 29 বলে 44, 3 ছক্কার দুটি মঈন আলীর এক ওভারেই। উইলির বলে তৃতীয় ছক্কাটি যে শটে, ক্রিকেটীয় পরিভাষায় সেটিকে পুল-ই বলা উচিত, কিন্তু পুল করা বল কিভাবে লন অনের ওপর দিয়ে উড়ে যায় তা একটা রহস্যই বটে। তা মাশরাফির ক্যারিয়ারটাই তো এক রহস্য। জনতার নায়ক তিনি অনেক দিনই, অষ্টম উইকেট জুটিতে মাশরাফির যিনি সঙ্গী। এই ম্যাচে তার খেলাটাও যেন জনতার দাবি পূরণ। ম্যাচের পর ম্যাচ ব্যাখ্যাকৃত কারণে বাইরে বসে থাকা নাসির হোসেন অবশেষে সুযোগ পেয়ে 27 বলে 27 রান করে অপরাজিত। পরে একটি উইকেটও নিয়ে তাকে নিয়ে ওঠা প্রশ্নগুলোকে আপাতত থামিয়ে দিয়েছেন অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে। সিরিজের সমতা আর মাশরাফি ব্যাট হাতে ত্রাণকর্তা। তবে 238 তো 238ই, এই রান ইংল্যান্ডের কাছে কোনো ব্যাপার নাকি। অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হেরে গত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ঘোষণা দিয়ে বদলে যাওয়া দলটি তো 300-400 রানকেও এখন কোনো ব্যাপার মনে করে না। এই ম্যাচ জেতার একমাত্র পূর্বশর্ত ছিল তাই শুরুতেই উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেওয়া। কে করবেন এই কাজটা? প্রথম ওভারেই আক্রমণে আসা সাকিব আল হাসান নিজের তৃতীয় ওভারেই উইকেট নিলেন সাকিব। তবে এর আগে পরে আসল কাজটা করলেন সেই মাশরাফি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকসকে যখন 0 রানে ফেরালেন,
ইংল্যান্ডের রান 4 উইকেটে 26। মাশরাফির বোলিং বিশ্লেষণ 4.40-1-2-3 আগের ম্যাচে যেখান থেকে বাংলাদেশ হেরেছিল, কাল এখান থেকে হারলেও তা একই রকম মর্মান্তিক হতো। অধিনায়ক জোশ বাটলার ও জনি বেয়ারস্টোর জুটি সেই সংখ্যা জারিয়ে তুলেছিল বলে বাড়াবাড়ি হয়ে যাবে, তবে একটু অশুভ ছায়া তো ফেলেছিলই। স্টোক আছে দুজনের হাতেই একা ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতাও। জুটিতে 50 হয়ে গেল দেখতে দেখতেই। চোখ রাঙাতে শুরু করেছে সেঞ্চুরি পার্টনারশিপ। উইকেট চাই, উইকেট, কিন্তু সে জন্য কাকে ভরসা মানবেন মাশরাফি? সাকিবকে টানা 7 ওভার করিয়ে ফেলেছেন, নিজেরও 6 ওভার হয়ে গেছে, বাকিটা তো হাতে রাখতে হয়। এদিকে তাসকিন আবার প্রথম 2 ওভারে 19 রান দিয়ে বসেছেন। দ্বিতীয় ওভারে বাটলার 4 বলের 3টিতেই 4 মেরে দেওয়ার পর তাকে সরিয়ে নিতে হয়েছে আক্রমণ থেকে। 23 ওভার শেষে ম্যাচটা যেন সমতায় দাঁড়িয়ে, ইংল্যান্ড 4 উইকেটে 104। যখন বাংলাদেশ ছিল 4 উইকেটে 93, তখনই আবার তাসকিনকে আনলেন মাশরাফি। সব ম্যাচেই একটা সময় আসে যখন সময় থমকে যায়, থমকে যাওয়ার সেই সময়ে তখন জ্বলন্ত প্রশ্ন, তাসকিন কি পারবেন? 17 বলের 1 স্পেলে বেয়ারস্টো, বাটলার ও ওকসকে তুলে নিয়ে জবাবটা দিয়ে দিলেন তাসকিন। মাঝখানে সাকিবের দারুণ এক ক্যাচে নাসির মঈন আলীকেও ফিরিয়ে দেওয়ায় স্কোর তখন 8 উইকেটে 132। ম্যাচ তো শেষই, বাকি 2 উইকেট তো এক ফুটকারে উড়ে যাওয়ার কথা। সেই 2 উইকেট কি ভোগানোটাই না ভোগাল? আরো নির্দিষ্ট করে বলে শেষ উইকেটটা হয়তো মাশরাফির মাহাত্ম্য আরো ভালো করে বুঝিয়ে দিতেই। বাংলাদেশ 50 ওভারের 238 বিভাজন 8 ইংল্যান্ড 44.4 ওভারের 204 ফল, বাংলাদেশ 34 রানে জয়ী।